নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বড় পানির বোতল চলুক, সেখান থেকে মানুষ তার প্রয়োজন মতন ঢেলে নেবে। সবসময় অনেক বড় পরিবেশ ও জনজীবনকে বিভিন্ন ক্ষতি ও দূষণমুক্ত রাখার জন্য সরকারিভাবে 3টি পণ্যের উপর নতুন করে আবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান একটা সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। চলুন শুনে আসি পণ্য 3টির নাম। যে কেন সবকিছু বাদ দিয়ে পলিথিন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা যখন আপনার রক্তে ঢুকে যায়, আপনার লিভারে পাওয়া যায়, আপনার ব্রেইনে পাওয়া যায়, নবজাতকের যে দুধ সে খাবে, মায়ের দুধ যেটাকে সবচেয়ে নিরাপদ ভাবা হতো, সেখানে পাওয়া যায়, তখন এটাকে গুরুত্বপূর্ণ মনে না করার তো কোনো কারণ নেই। এতটুকুন সসের স্যাশে যখন দেয়া হয়, আপনি ওটাকে ফেলে দিয়ে রেখে খেয়ে ফেলে চলে যান, এটা কিন্তু আমার ওয়েস্টের ম্যানেজমেন্টের বার্ডেন বাড়িয়ে তুলছে। তার বিপরীতে যদি আপনি বড় প্লাস্টিক সসের বোতলে টেবিলে সার্ভ করেন, আমরা যখন ছোটবেলা চাইনিজে যেতাম তাই তো আমাদেরকে দিত, বা একটা বাটিতে ঢেলে দিত, তাইলে কিন্তু আমার এই ছোট ছোট স্যাশেগুলোর আর প্রয়োজন পড়ে না। ছোট ছোট প্যাকেটে টমেটো সস, চিলি সসের আসলেই কোনো প্রয়োজন নাই। একটা প্লাস্টিকের স্ট্র দিয়ে কোক খান, নিজেকে খুব স্টাইলিশ মনে হয়, তাই তো? এটা একটা স্টাইল। প্লাস্টিকের স্ট্র 100 বছরে যাবে পৃথিবী থেকে? যাবে না তো। ওইটা নদীতে পড়ে ভাঙবে, ভেঙে মাছ খাবে, মাছের থেকে আপনি খাবেন, আপনার থেকে আপনার বাচ্চা খাবে। এই স্টাইলের তো প্রয়োজন নাই কোনো। কটন বাড, ডাক্তাররা বলে কটন বাড ব্যবহার করা খুবই খারাপ, আপনার কানের যে ওয়্যাক্সিং ওইটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কটন বাডের কি প্রয়োজন? একটা ভালো খবর হচ্ছে যে আমাদের যারা প্লাস্টিক প্রডিউসার্স আছেন, তারা এই 3টা পণ্য নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছে। আমরা খুব সহসাই এই 3টা পণ্য নিষিদ্ধকরণের দিকে যাব।